আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মানুষের অনেক কষ্ট দুঃখ থাকে, তার ভিতরও সুখ খুঁজে নিতে হয়। তো এই কথা বললাম কারণ আমার প্রেগনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে সৌদি আরব, আমাদের নবীর দেশে যাচ্ছে। আল্লাহ ওকে ভালোভাবে নিক, সেই দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন আমার বাইকনের জন্য, ভালো ভাই যাতে পারে। আর ও যাচ্ছে হচ্ছে সৌদি আরব আমার ভাইয়ের কাছে। আমার ভাইয়ের নিজের ব্যবসার প্রতিষ্ঠান ওই জায়গা আছে, এই জন্যে আমার ভাগ্নে নয়ন ও ওই জায়গায় থাকবে ভাইয়ের কাছে। ভাই খুব আদর করে ওকে, নিজের ছেলের মতনই মনে করে, এই জন্যই অনেক আদর করে। ভাই ওর বাড়ির কাছেই থাকবে ও নয়ন। আর এই যে হচ্ছে মাহিমির আজকে, মাহিমির না, সাইমির আজকে হচ্ছে জন্মদিন। ওর 2 বছর পূর্ণ হলো। মে মাসের 26 তারিখে ও হয়েছিল। আর ওই দিনই হচ্ছে নয়ন সৌদি আরব চলে যাচ্ছে। তা ও হচ্ছে কি আসার সময় ও চলে যাবে, তখন আর হচ্ছে সাইমির জন্য একটা গাড়ি ফুটবল কিনে নিয়ে আসলো। তা আমি বলতেছি কি যে আসলে তো জন্মদিন করতে চাইনি। পরে হচ্ছে ওর জন্য দেখি কি খেলনা নিয়ে আসছে। পরে আমি বললাম কি মাহবুব, তাই যা তুই একটা কেক নিয়ে তোর ভাইয়া থাকতে একটা কেক কেটে রাখি, আর আল্লাহ কবে আনবে সেই সময় আসবে। পরে কাছে কি আচ্ছা ঠিক আছে আম্মু। পরে দেখি কি আমার ছেলে মাহবুব ও হচ্ছে কেকটা নিয়ে আসছে। তো ও এখন বেরোয় যাবে, চলে যাবে। তার আগে হচ্ছে কেকটা বের করে তারপরে নয়ন ওকে কোলে করে নিয়ে কাটছে। আর ও হচ্ছে ওই সময় ঘুমাই গেছে, এই জন্যে আর ওই সময় ভালো ভাই তাকাইতেও থাকতে পারি না, কোলেও বসতে পারি না। পরে কেকটা একটু কাইটে সবাইকে কেকটা দেওয়া হচ্ছে। মা সব আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইয়ের বেটি হেয়া ও আসছে। পরে আমার ভাগ্নি আসছে তানিয়া, আমার মেজো আপা আছে, তারপরে আমাকে পাশে বাবি আছে, এক আপু আছে, সবাই মোট কথা সবাই ছিল। পরে কেকটা কেটে হচ্ছে আপা সবাই পিস পিস করে দেওয়া হয়েছে যে এইগুলো সবাই খাক। আর ওই যে যে দেখতেছেন আপনারা বক্স, ওর ভিতরে হচ্ছে মিষ্টি, তারপরে হচ্ছে লিচু আর হচ্ছে আচার এসব দেওয়া হয়েছে। কারণ মাহবুবের আব্বু সৌদি আরব থাকে। পরে ভাই আছে, দুলাভাই আছে, সবার জন্য মিষ্টি, তারপরে আচার, লিচু এগুলো সব দেওয়া হয়েছে। তার জন্য হলো বক্স ওইখানে রাখছি ফ্রিজতে বের করে, যে মনে থাকে তার ভিতরে তাড়াতাড়ি নিতে পারে। আর নয়নকে আমি একটু কেক খালাম, তার তো খাওয়ানো শেষ। পরে এখন ওই যে দেখুন বেরোয় যাচ্ছে, এখনও হচ্ছে চলে যাবে। তার জন্য সামনে গাড়ি আনা হয়েছে একটা ইজি বাইক, ওই জায়গার থেকে পুলিশ লাইন যাবে গোপালগঞ্জ, তারপরে ওই জায়গার থেকে হলো ওরা বাসের টিকিট কাটছে, ওই জায়গার থেকেই চলে যাবে। তা ও হচ্ছে বাসার থেকে বেরোয়েছে 5:30টার সময়। আর ওদের গাড়ি হচ্ছে 6টার দিক, 6:15 তো মনে হয় সম্ভবত গাড়ি ছাড়বে। তাতে ওরা একটু দাঁড়ালো, আমার মাহিম দাঁড়ালো, পরে পাশে ওই বাবির ছেলে দাঁড়ালো, আমার মাহবুব দাঁড়ালো, আপু, ওই যে শ্যাম। তো এই পাশে হচ্ছে, ওই পাশে আমার ওই বাবির বোন বিএলসাপ, তাদের বাড়ি ওই পাশে, এই জন্যে তার সাথে একটু দেখা করে আসলো নয়ন। বলে আসলো জানতে আমি চলে যাচ্ছি তার জন্য। পরেও দেখা করে চলে আসছে। আর এখন এই যে পাশে আমাদের এই ফ্ল্যাটের পাশে বাবি থাকে, উনি আবার আমার বান্ধবী, ওনার হাজব্যান্ডের সাথে একটু কোলাকুলি করলো। ভাই নামাজ পড়ে আসছে, তা এখন কথাবার্তা বলতেছে, ভাই অনেক কিছু বলতেছে। তাই মাহবুব, সিয়াম, তারপরে আপুর বান্ধবী, এরা হচ্ছে রেডি হয়েছে, একসাথে যাবে। কারণ ওকে একেবারে এয়ারপোর্টে ঢুকাই দিয়ে তারপর হচ্ছে ও আপু বাসায় চলে আসবে পরের দিন। তা ওর হচ্ছে পরের দিন 6টায় হচ্ছে ফ্লাইট, সকাল। তাই এই জন্যে ওরা হচ্ছে রাত্রের দিকে যাচ্ছে। তাই যে ও যা যা ও ব্যাগগুলো এখন এই সামনে ইজি বাইকে উঠাবে। তার জন্য ওরা মাহবুব আর সিয়াম, তারপরে নয়ন বন্ধু, মানে আমাদের বাড়ির পাশে যারা যারা ওর ছিল তারা সবাই আসছে, সে গাড়িতে করে ব্যাগ নিয়ে গেল। আর এই যে হচ্ছে আমার মা সাহেব। নামাজ পড়ো, সুযোগ করলে নামাজ পড়ো।
আল্লাহ বাড়ি লাগে এই যাইছে যাইছে নিয়ে যাবো ভালো যাইছে যাও যাও রো তুমি কান্দ গেলেন বোঝো না বৃষ্টিতে যাচ্ছে না তোর লালু তারা তোর লানে তো এখন হচ্ছে ওরা গাড়িতে উঠে এখন চলে যাবে। তো এর ভিতরে হচ্ছে কি আমার মাসা বলতেছে কি যে লামিয়া আসতেছে, ওর সাথে একটু দেখা করবে, তার জন্য পরে এই জন্য হচ্ছে দাঁড়াইছে। মা যাইতে চাইছিল ওদের সাথে পুলিশ লাইন পর্যন্ত, পরে আর মা যায় নাই, নামিয়ে থাকছে কারণ কান্নাকাটি করতেছে। মা আপা খুব কান্নাকাটি করতেছে, এই জন্যে আর মাও যায় নাই। পরে মারে বললাম কি তাই তুমি নামিয়ে থাকো, আপা খুবই ভেঙে পড়ছে, কান্না করতেছে। আমাকে দেখে অনেক কষ্ট লাগলো, কষ্ট কথা, কারণ দুটো ছেলে, এখন ছেলেটা চলে যাচ্ছে, ছেলেটা চলে যাচ্ছে, তাই খুব কান্নাকাটি করতেছে আপু। আপু অবশ্যই পরে এয়ারপোর্ট পর্যন্ত, ওর এয়ারপোর্টে একবার ঢুকাই দিয়ে তারপর হলো উনি বাসায় চলে আসবে পরের দিন। তো এখন হচ্ছে আমরা যে রাস্তায় দাঁড়া রয়েছে, আপুরা চলে যাচ্ছে না, এই দেখুন। তারপরে তো নয়নরা চলে গেল আর আমরা চলে আসছি এখন রাত। সাইমালো অনেক সময় ঘুমাইছে, পরে ঘুমের থেকে উঠে ওর জন্য এই যে কেক রেখে দিয়েছিল আপু, এখন ও কেকটা কাটতেছে আর খাচ্ছে। মাহিমকে একটু খাওয়াই দিচ্ছে, দুই ভাই খুব দুষ্টামি করতেছে। আর যখন বলছি যে নয়ন কোথায়, সে একটু কান্না করছে একটু। আর ও এখন ঘুমের থেকে উঠে খুবই খুশি, এখন ও কেকটা খাচ্ছে। মাহিমও খাওয়াই দিচ্ছে, আবার সাইমকে মাহিম খাওয়াই দিচ্ছে, এই দেখুন খুব মজা করে খাচ্ছে। তা আপনারা সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।